বন্ধুরা, কদিন আমি ছিলাম না, তাই ভিডিও দিতে পারিনি। আবার চলে আসছি তোমাদের কাছে। তো দেখো, ইউনিভার্স বলো, ডিভাইনের তরফ থেকে তোমরা কোন কোন দিক থেকে তোমাদের ভালো সময় আসছে। যারা তোমরা দেখো যে একটু ঈশ্বর নিয়ে সাধনা করো বা কোনো মানে ঈশ্বর নিয়ে চর্চা করো, তাদের সেই দিক থেকে দেখো একটা ভালো টাইম আসছে। হ্যাঁ, এবার সেইখানে আবার দেখাচ্ছে, ডিভাইন দেখাচ্ছে তোমাদের মান সম্মান পাবে। তোমরা ব্যালেন্স করছো কোনো কিছু ব্যাপারে, সেখান থেকে মান সম্মান হবে একটা তোমাদের। আর তোমাদের লিডারশিপ কোয়ালিটি একটা এসে গেছে, তোমাদের কথা বলার একটা দক্ষতা বেড়েছে, সেদিক থেকে তোমাদের ভালো হবে। যেখানে তোমাদের টাকা পয়সা একটা আটকে যাচ্ছিল, সেখান থেকে টাকা পয়সা প্রচুর হবে। আর যেখানে কোর্ট কেস যাদের চলছিল, সেখান থেকে ভালো মন্দ কোনো একটা ডিসিশান তো অবশ্যই হবে, ভালো দিকটাই এখানে দেখাচ্ছে হবে। আর এখানে দেখো তোমাদের যে অনেকের মানে থার্ড পার্টি প্রবলেম ছিল, অনেকের হার্টের প্রবলেম ছিল শারীরিক দিক থেকে, সেইগুলো থেকে আস্তে আস্তে তোমরা ওভারকাম করবে। দেখো সাকসেস দেখাচ্ছে, তোমাদের জীবনে ভিক্টরি আছে। তবে সেখান থেকে এইগুলো করার জন্য তোমাকে বড় স্টেপ কোথাও একটা নিতে হবে, বড় স্টেপ নিলেই তোমার ভালো হবে। দেখো যেখান থেকে তোমার টাকা পয়সা বললাম আটকে গেছিলো, সেই টাকা পয়সা আটকানোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা তোমাদের লিডারশিপ কোয়ালিটি, শাসন করার ক্ষমতা, কথা বলার কায়দা বেড়ে গেছে তোমাদের। তোমাদের যাদের মানে মানে বেবি হচ্ছিল না, তাদের কিন্তু অবশ্যই এই 2025-এ তোমাদের কিন্তু বেবি অবশ্যই অবশ্যই করে হতে চলেছে। এইবার বলবো, যার সাথে যতটা মানে রিলেটেড হবে, যার সাথে যতটা হবে তোমরা ততটাই নেবে, যার সাথে যতটা মিলবে না তোমরা বেরিয়ে চলে যাবে, স্কিপ করে বেরিয়ে চলে যাবে। যার সাথে 100% মিলবে সে 100% নেবে, 50% মিললে 50% মিলবে নেবে, 40% মিললে 40%ই নেবে। আর যার সাথে মিলবে না সে কিন্তু স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? এইবার দেখো, যারা আমার কাছে কোনো কিছু প্রতিকার করানোর জন্য, কোনো কিছু সমস্যার সমাধান করার জন্য বা পার্সোনাল রিডিং নেওয়ার জন্য যারা আসবে, তারা কিন্তু তোমরা কোথায় হোয়াটসঅ্যাপ করবে, 8336029137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে কিন্তু তোমরা মানে জানতে পারবে। আমি তোমাদের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে বন্ধুরা তোমাদেরকে উত্তর দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার পার্টনারের হৃদয় কি তোমার জন্য জ্বলে পুড়ে যাচ্ছে, আর তার সাথে কি মানে ভালোবাসাটাও প্রচণ্ড বাড়ছে। দেখো তোমার সাথে ও কি করছে, তোমার সাথে সে কি করছে না, মানে তোমার সাথে বন্ধুরা দেখো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাও করছি। দেখো তোমার সাথে একটা কোয়ালিটি টাইম সে কাটাতে চাইছে, যেখানে মানে সাকসেস চাইছে এবং তোমাকেও চাইছে। আবার দেখো সে কোথাও গিয়ে ঝুলে গেছে, সেখান থেকে তাকে বড় একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। সেই সিদ্ধান্তটা নিতে পারলেই কিন্তু দেখো ব্যালেন্স করছে, তোমার জন্যই কিন্তু ব্যালেন্স করছে। তার ব্যালেন্স করছে দেখো, সে একটু দূরে কোথাও বেড়াতে যেতে চাইছে মনটাকে ক্লিয়ার করার জন্য। আর দেখো জাস্টিস দিতে চাইছে, তার মানে হৃদয়ে ভালোবাসা তোমার জন্য আছে বলে এখনও তোমাকেই জাস্টিস দিতে চাইছে। কিন্তু তুমি তার জন্য কি চাইছো না চাইছো, সেটার জন্য সে কি করছে না, একটা
কি করছো না করছো তার জন্য সে কি করছে না একটা মানে ট্যারো রিডার হোক, অ্যাস্ট্রোলজার হোক, বা কোথাও গিয়ে ধরো একটা মানে তান্ত্রিক বাড়ি হোক, সেখানে যাচ্ছে, তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। আর দেখো পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমার সাথে কাটাতে চাইছে। হ্যাঁ, পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছে। দ্রুত কোথাও গিয়ে অ্যাকশান নিতে চাইছে, মানে হৃদয়ে তোমার জন্য ভালোবাসাটা রয়েছে। দেখো এইবার দেখো এই যে মাদার ফিগার, সে কিন্তু সম্পর্কটাকে কি করছে দেখো, মাটিতে মেশানোর চেষ্টা করছে, একদম মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে দেখো ক্রিমির পটিটাকে দেখো ভালো করে, কিন্তু সে আজও তোমার অপেক্ষায়। তোমার পার্টনারের কিন্তু ট্যালেন্ট প্রচণ্ড আছে, সম্পর্কে গ্রোথ আছে। দেখো তোমাকে ভালোবাসছে বলেই মনে প্রাণে সে একটা হাসি খুশি জীবন চাইছে। হাসি খুশি জীবন হোক সেটা, তবে অবশ্যই অ্যাবসোলুটলি হাসি খুশি একটা জীবন কিন্তু হবে। সে ফিরে আসতে চাইছে তোমার কাছে, গিভ অ্যান্ড টেক চাইছে, তোমাকে কিছু দিতে চাইছে। দুটো বাড়ির মধ্যে যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই সম্পর্কটাকে কিন্তু আবার সে ঠিক করতে চাইছে, বুঝলে। এইবার আমি চলে যাব যে বিষয়টাতে, সত্যি সত্যি কি তোমার পার্টনার মুভ অন করবে না তোমার কাছে ফিরে আসবে। দেখো সে আজও তোমার অপেক্ষায় 6টা মাস থাকবে। হ্যাঁ, সে চাইছে 6 মাসের মধ্যে কোনো কিছু একটা ভালো কিছু হোক, কিন্তু তার মাথার মধ্যে মাঝে মাঝে ডেভিল এনার্জি কিন্তু আসে। তবুও দেখো মানে সে তোমাকে একই শিকলের মধ্যে বেঁধে রেখেছে। আর দেখো এখানে দেখাচ্ছে তার কিন্তু মানে রাত্রিরে ঘুম নেই, মানসিক চাপ তার মাথার মধ্যে একটা। সে কিন্তু সবার সাথেই সমান ব্যবহার করবে এবং সমান ব্যবহার করে থাকতে চাইছে। সে সন্তানকেও চাইছে, তোমাকেও চাইছে। এবার কোথাও গিয়ে দেখো মানে সে নিজেকে সৎ মানুষ বলে মনে করে। হ্যাঁ, তার ইউনিক প্রকৃতি, তার মধ্যে রোমান্স আছে, কিন্তু দেখো কোথাও গিয়ে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। দেখো সেই ব্ল্যাক ম্যাজিক করার জন্য কিন্তু সে তোমার কাছে ফিরে এসেও আসতে পারছে না। কিন্তু বন্ধুরা দেখো আজও সেই ভালোবাসাটা কিপ্টের মতো সে ধরে রাখতে চায়। দেখো সে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়েই কিন্তু এগোতে চাইছে। দেখো কিন্তু তার দুঃখ, দৈন্য, দারিদ্রতা, একটা শনির মানে এখানে 20 যোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ তোমার সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, ব্যালেন্স চাইছে, রোমান্স চাইছে তোমার সাথে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো তার ডিসিশন মেকিং পাওয়ারটা চলে গেছে, ডিসিশন নিতে পারছে না। ডিভাইনও দিচ্ছে, তার কাছে মূল্যবান জিনিস আছে, তাও পারছে না। কিন্তু সে তোমাকেই চাইছে। যারা বিবাহিত, যারা ভালোবাসায় জড়িত রয়েছে, আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তাদের পার্টনার, প্রত্যেকেরই পার্টনার চাইছে আবার শক্তপোক্ত একটা জায়গা আসুক। আর দেখে নেব অ্যাঞ্জেল কি চাইছে। অ্যাঞ্জেল কি বলছে 2025 সালে, কি বলছে, চুজ এ নিউ ডাইরেকশান, মানে কোনো নতুন পথ মানে ধরে তোমাকে চলতে হবে। এই যে আলো দেখাচ্ছে, এই আলোর পথে তোমাকে হাঁটতে হবে বলছে। ইটস আপ টু ইউ। আর কি বলছে, রিকনসিডার, কোনো কিছু রিকনসিডার হবে। লুক অ্যাট সিং বলছে। আর কি বলছে দেখো, বলছে যে হেল্পফুল পিপল, তুমি একজন হেল্পফুল পিপল। তারপর বলছে পারফেক্ট টাইমিং, এটাই তোমার পারফেক্ট টাইমিং। ইয়েস, অবশ্যই তোমার পারফেক্ট টাইম। তার মানে 2025 সালটা তোমার পারফেক্ট টাইমিং। হ্যাঁ, তোমাকে কোনো ডাইরেকশন মানে নতুন পথ তোমাকে বাঁচতে হবে, এটাই বলছে। যদি বন্ধুরা ভিডিওটাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, কার সাথে কতটা মিললো, রেজোনেট করলো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই। আর একটা ভিডিও নিয়ে চলে আসবো।